ময়নাতদন্তের জন্য শরীফ ওসমান হাদি মরদেহ নেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী হাসপাতালে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, আমরা যতটুকু জানি যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, কি তথ্য যুক্ত করবেন? যে ফরেনসিক বিভাগ রয়েছে সেই ফরেনসিক বিভাগ থেকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে যদি দেখাই, শহীদ ওসমান হাদির মরদেহ বের করা হয়েছে। এখানে কিছুক্ষণ আগেই ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছিল। ময়না তদন্ত শেষে শহীদ ওসমান হাদির মরদেহ বের করা হচ্ছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহীদ ওসমান হাদির যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে শহীদ ওসমান হাদির মরদেহ আমরা যতটুকু জানতে পেরেছি যে শহীদ ওসমান মরদেহ আবারও জাতীয় যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হতে পারে এবং সেখানেই যে হিমঘর রয়েছে সেই হিমঘরে শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হবে এবং সেখান থেকে পূর্ব নির্ধারিত যে সময় দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বৃহত্তর জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজা আর স্থলে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে একদমই শহীদ ওসমান হাদির যে মরদেহ বের করা হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে সেখানকার চিত্র দেখাবার চেষ্টা করছি। এখানে আপনারা দেখছেন যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হচ্ছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এবং এই মুহূর্তে একদমই সোহরাওয়ার্দী উদ্যানে সোহরাওয়ার্দীর মেডিকেল কলেজের পিছনে যে গেট রয়েছে সেই পিছনের গেট থেকে, অর্থাৎ মর্গের একদম গেট থেকে বের করা হয়েছে। সকাল 9:21 দিকে রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট সেখান থেকে শহীদ ওসমান হাদির কে বহনকারী যে লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে সেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে সেখান থেকে বের করা হয় এবং সেখান থেকে বের করে তার যে মরদেহ সেই মরদেহ সেই যে মরদেহ আবারও হৃদরোগে নিয়ে আসা হচ্ছে। সকাল 9:21 দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শহীদ ওসমান হাদির মরদেহ। এর মধ্যে জানাজা নামাজের জন্য কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সেখানে সরকারের পক্ষ থেকে জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে যেখানে সকালে 9:21 বা এর আশপাশের সময়ের মধ্যে এই হৃদরোগ ইনস্টিটিউট থেকেই শহীদ ওসমান হাদির মরদেহ রাজধানীর যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে আসা হয় এবং সেখানে আমরা ঠিক 12টার কিছু দিকে শহীদ ওসমান সেটি আবারও এখানে ময়নাতদন্ত শেষে শহীদ ওসমান হাদির মরদেহ বের করা হয়। এই গাড়িবহরের সাথে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা শহীদ ওসমান হাদির যে লাশবাহী গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে এবং এরপরে শহীদ ওসমান হাদির যে মরদেহটি সেটি আবারও এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হবে এবং হিমঘর থেকে সরাসরি এই যে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। দর্শক, আমরা আপনাদেরকে ইনস্টিটিউটের একদম ভেতরে এরই মধ্যে লাশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনী, বিজিবি এখানে ছিল।
করা নিরাপত্তা ফ্রিজিং গাড়ি সেটিকে নিয়ে আসা হচ্ছে। তার গাড়ি বহরে এছাড়া ফরেনসিক বিভাগের বিভিন্ন পর্যায়ের যে চিকিৎসকরা রয়েছেন তারা যেমন আছেন। আমরা ময়নাতদন্তের ভেতরে অর্থাৎ যে এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে মর্গ সেখানে আমরা দেখেছি যে শহীদ ওসমান হাদির ভাই, সহকর্মী কিংবা দীর্ঘদিনের সহযোদ্ধারাও ওখানে ছিলেন। এর মধ্যে আপনি জানেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবরস্থান রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে এমন তথ্য রয়েছে এবং সেখানে সেই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে আবারও শরীফ ওসমান হাদিকে যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে সেখানকার চিত্র দেখাবার চেষ্টা করছি। শরীফ ওসমান হাদিকে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আবারও হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরে রাখা হবে এবং এখান থেকেই শরীফ ওসমান হাদিকে আমরা এখানকার একদম আমরা চিত্রটা দেখাবার চেষ্টা করছি। শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরে নিয়ে আসা হচ্ছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর যে মানিক মিয়া এভিনিউ রয়েছে সেই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হবে। মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির যে